বন্ধুরা খালি কালারটা দেখো মাছটা, গোলাপ ফুলের অবস্থা দেখো খালি। কত সুন্দর চাল কুমড়োটা। এই যে বন্ধুরা খাসির চর্বি, আজকে একদম ভোজবাড়ির ঝোল হয়েছে। বন্ধুরা সকালবেলা তো দেখলাই যে মার বাবা গেছিল এই মাছটা আনতে, তো বুঝতে পারতেছো যে কাতলা মাছটা কত বড়। বাড়িতে এসে ওজন করলাম প্রায় 4.5 কিলো ওজন, না মা? হ্যাঁ তো বন্ধুরা মাছটা কিন্তু অসাধারণ মাছ। এই মাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি বলো তোমার? কাতলা মাছে তুমি দেখছো নিচের দিকে লেজটা কালো আর উপরের দিকে লেজটা কিরকম এই লাল। পাশে একটু লাল, হ্যাঁ এই পাশে একটু কালো, এরকম দেখি না। আর রং তো সেই সাদা একদম রূপোর মতন চকচক করতেছে। দারুন দারুন মাছটা, দারুন বন্ধুরা। তো বেশি কথাবার্তা না করে মাছটা টাটকা আছে, তো টাটকা থাকতে থাকতে কাইডালাই আজকে মাছটা আমারই কাটাকাটি করতে হবে। নদায় আবার নাই, নদায় গেছে ফুল ছিটতে জমিতে। আসো বলছি, এখন তো শুধু কাজের চাপ আর কাজের চাপ, এখন খালি ফুল ছেঁড়া, আমাদের আর কাজের শেষ নাই। বাপরে বাপ, মাছটা চওড়া দেখো মা, এক বিদ্যারও বেশি চওড়া। আর এই দেখো গাড়িটা দেখো কি সুন্দর, বিশাল মোটা। ও বন্ধুরা দুই হাত দিয়ে বের পাচ্ছি না। সত্যি এটা হচ্ছে কাতলা মাছের পেটি, আর কাতলা মাছ এরকম হতে হবে, নদীর কাতলা মাছ, বুঝতেই পারতেছো কি টেস্ট হবে। কি বৌদি, দারুণ টেস্ট হবে। আজকে তো পুরো জমে যাবে। তোমার হাতে বের পাও না, তাহলে আমার হাতের কি অবস্থা হবে। এই মাছ তো বন্ধুরা মায় কাটতে পারবে না, সেই জন্য বিশেষ করে আজকে আমার চলে আসা, নাহলে পরে মায়ের এই মাছ কাটতে কাটতে আজকে দিন শেষ, তাই তো? একদম মাছের ডিজাইনটা শুধু দেখাই আপনাদের। এই যে যে ফোরটা, এটা লাল, এইটা আবার কালো, এটাও কালো, এই পাশটা লাল, এই পাশটা কালো, এই যে পিঠের এটা আবার লাল। আর এই দিকটা কিরকম মাছ, সোনালী কালার। হ্যাঁ সোজা করে ধরলে এই দেখুন সাদা হয়ে গেছে, আবার কাট করে রাখবো সোনালী কালার হয়ে গেছে। এরকম মাছ আমি দেখি নাই। বন্ধুরা মাছ কিন্তু এদিকে আসতে শুরু করেছি। মা বলবো এই যা মাছের মাথা আছে, হ্যাঁ, আজকে যদি ওই চাল কুমারি দিয়ে রান্না করে না, তাহলে আর কিছুই লাগবে না। এই মাছের মাথাটাতে খালি মাছের মাথা দিয়ে খাওয়া যাবে না। যাও নিয়ে আসো তো। একদম ঠিক কথা বলছে লক্ষ্মী। হ্যাঁ তাহলে চলো, তুমি আর আমি যে চাল কুমড়োটা কেটে নিয়ে আসি, আর তোমার ভাই মাছের আঁশ ছাড়াতে লাগুক। একদম জ্যান্ত মাছ তো, ওই জন্য আঁশটা খুব ভালো ছাড়তেছে। লক্ষ্মী হ্যাঁ, আমাদের টক শাক গাছটা দেখো, বট গাছের মতন হচ্ছে একদম। এই টক শাক দিয়ে খুদের ভাত রান্না করে খেতে হবে, কিন্তু পাতাগুলো খেতে ইচ্ছা করছে। হ্যাঁ একটা পাতাও নষ্ট হয় নাই। না আসো চাল কুমড়োটা কাটে নি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে চাল কুমড়োটা, কোথাও একটু পোকা এই করে নাই, একদম নিখুঁত। কত জালি নষ্ট হয়ে গেছে, এত জালি নষ্ট হচ্ছে বৃষ্টির জন্যই নষ্ট হয়ে গেছে, না হলে অনেক চাল কুমড়ো গাছ হতো। এটুকু গাছ হলে কি হবে। দাও লক্ষ্মী চাকু দাও। লক্ষ্মী হ্যাঁ কাটতেছি কিন্তু চাল কুমড়ো আমি। যা গাছ হয়েছে আমাদের, হ্যাঁ টুকটুক করে খাওয়া যাবে বলো। হ্যাঁ চাল কুমড়োটা কিন্তু একদম করছি। চাকুটা ধান নাই গো, দেখুন কত সুন্দর চাল কুমড়োটা, কচি আছে আর নদীর টাটকা কাতলা মাছের মাথা, কোনো কথা হবে না আজকে আর, না লক্ষ্মী? চলো আর একটা আছে কেটে নি। ধরো এই চাল কুমড়োটাও নিয়ে নেবো, এইটা আবার একটু ভোমরে ভুঙি গিয়েছে, তাও ভালো আছে। দুটোই লাগবে, আমাদের এবার একটু লোক বেশি তো। কচি কচি চাল কুমড়ো, ছোট কিন্তু দারুণ সুন্দর চাল কুমড়োটা, এক জায়গায় একটুখানি পোকা এ করছে। চলো লক্ষ্মী চলো, এই দুটোই নিয়ে যাই। মাছের মাথাটা কাটিনি নাকি মা, নাহলে তো পাকাতে পারতেছি না আমি। আগে মাছের মাথা কেটে না, তাহলে বেশ একটু হালকা হবে। তো বন্ধুরা মাছটা কাটা কিন্তু চারটে অনেক কথা না। হাত সাবধান বাবা। হ্যাঁ মাছ সাবধান, মানে খুবই সাবধান। কাটা কি শক্ত হয়েছে বুঝলাম। চরম শক্ত। মাছটা কি আজকের মাছ নাকি এইগুলো? এইটুকু বড় তো অনেক সময় লাগে। মাছ কাটার অভ্যাস না থাকলে যা হয় না, সুন্দর কাটা হয়েছে বাবা, তাই না? মাছটা তো মা খুব ভালোই আছে, বুঝতে পারলা? ভালো শেষ নাই। আজকে কি দিয়ে হবে মা মাছটা? আজকে এই মাছটা রান্না করবো আমি আমাদের গ্রাম এলাকায় অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছ রান্না করে, বেশ একটু লাল লাল করে ঝোল, মোটা মোটা আলু কাটতে হবে, সিম্পল করে রান্না করব। নদীর টাটকা মাছের স্বাদই থাকবে আলাদা। বৌদি হ্যাঁ ভাই, মোটা মোটা করে আলু কাটো। হ্যাঁ মোটা মোটা করেই কাটো। দেখো বন্ধুরা খাসির মাংসের মতো, বন্ধুরা খালি কালারটা দেখো মাছটা, খাসির মাংসের মতো মা, হ্যাঁ তাই না? হ্যাঁ দেখো তুমি চাকাগুলো দেখো মাছের, দারুন দারুন। ভেতর দিয়ে পেটি বার করতে হবে, কিন্তু পেটি বার করবো তোমার। হ্যাঁ। নিচ দিয়ে কাটবো না উপর দিয়ে? এরকম করে কাটো। নিচ দিয়ে কাটবো? হুম কাটার নিচ দিয়ে? হ্যাঁ কাটার নিচে দিয়ে একদম গা ঘেঁষে। একদম। তুমি দেখো শুধু কিরকম কাটি। আস্তে আস্তে নামাই নিয়ে আসো। হ্যাঁ
কাঁটাগুলো শক্ত হয়ে এইবার গেছে একেবারে। এইবার কাটবে। আহা হা 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 হা, দাও খালি মা, গোলাপ ফুলে অবস্থা দাও খালি। হ্যাঁ দারুন দারুন। দেই তোমা, তেল আছে নাকি? তেল আছে, ডিম হয় নাই মনে হয় এখনো। মাছের পটকা, কি সুন্দর পটকা মা। দাঁড়াও, তেল মনে হচ্ছে আছে মা। তেল তো থাকবেই মাছের। ও মা, শুধু তেলটা দাও আজকে। দেখি বের করে তেলটা, তারপরে তো দেখবো। ও সত্যি, তেলটা দাও মা খালি। টানো টানো। তেলটা কি সুন্দর হয়েছে দাও মা। একদম ঠান্ডা ঠান্ডা তেল মাছের। ঠিক আছে মা, পিস দারুন। তো বন্ধুরা এইগুলো কিন্তু একটু পরে কাটবো, এইগুলো মাছটা কাটিয়ে নিয়ে তারপরে কাটবো। আজকে একটু বড় বড় পিস করি নাকি মা? হ্যাঁ, এক পিস মাছ খেলে যেন মন ভরে যায়, ওই জন্য একটু বড় বড় করে কাটতে বলছি। এই পাশে পেটিটা আরো বেশি চওড়া, হ্যাঁ জাস্ট খালি দেখো। এই দেখো বন্ধুরা, জাস্ট পেটির পিসটা ধর, চওড়াটা দেখো খালি কতটা। ডিম হয় নাই যে, ওই জন্য তো মোটা আছে পেটিগুলো। ডিম হলে পাতলা হয়ে যেত। বৌদি, হ্যাঁ ভাই। মাছ কাটা দেখতেছো নাকি আমার? হ্যাঁ দেখো আর কি, এই পাশ থেকে একটু কাটা কাটাটা বের করে দাও, মাছটা পিসটা বার করে নাও। হ্যাঁ মাছ কাটতে পারে ছেলে, কিন্তু একটু বলে দিতে হয়, অতটা বুঝে পারে না। বন্ধুরা জাস্ট দেখো, এই দেখো বটিতে যায় না। এই যে বন্ধুরা খাসির চর্বি দেখছো কি পরিমাণ, এই যে এটা হবে রিং পিস। 3 পিস বার হ্যাঁ মা, 3 পিসই করবো, এখান থেকে 1 পিস করি আর এই পাশ থেকে 2টা করবো। বৌদি, হ্যাঁ ভাই। 1 পিস মাছ, 1 পিস আলু। হ্যাঁ হ্যাঁ, এবার কেমন সেই? আলু তো কাটা হয়ে গেছে, এবার চাল কুমড়ো কেটে নেব। দেখো কত সুন্দর কচি চাল কুমড়োটা। কোনে কাটো? এখান থেকে কাটবো? হ্যাঁ কাটবো। হ্যাঁ, এটা আবার নদায় খুব ভালো খাই পিসটা। এইবার রিং পিস করো। বন্ধুরা এটা কিন্তু নদার ফেভারিট পিস, তো নদায় তোলা হচ্ছে ফুল তুলে আজকে এটাই খাবে। আজকে বন্ধুরা মাছ কাটতে এসে আমার জীবন ঝালাপালা। মোটামুটি মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে, শুধু লেজের এইটুকু আছে আর মাথাটা আছে। তো বন্ধুরা মুরগিতে যেমন লেগ পিস ভালো খায়, মা কিন্তু এই মাছের লেজা পিস ভালো খায়। ওদি, মাছ কিন্তু আমার কাটাকাটি কমপ্লিট প্রায়। কাকিমা একটু সরু সরু করে কাটলাম কিন্তু। হ্যাঁ সরু সরু করেই তো। একদম পাকা মাছ। তো বন্ধুরা মাছ কাটাকাটি কমপ্লিট, এবার তুলে দিই। নাও নাও বটিটা নিয়ে নাও তো। নাও, আজকে মাছ কাটতে এসে যুদ্ধ করলাম। বন্ধুরা দেখো খালি মাছের পিস গুলো যা হয়েছে আজকে, এই দেখো যেরকম পেটির পিস হয়েছে সেরকম গাদার পিস হয়েছে আজকে। এই পিসটা দেখো কত সুন্দর, দারুন দারুন দারুন, আজকে মন ভরে যাবে। তুলে নেই সব। মা বলো। বেশ, তুমি যা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসো, বুঝলা? আচ্ছা, আজকে আমি আর মাছটা ধুয়ে দেবো না। আজকে ছেলে মাছ কাটতে হিমশিম হয়ে গেছে, ওই জন্য মাছ ধুয়ে দেবে না, আমি ধুয়ে নিয়ে আসি। যে দেখো কতগুলো মাছ অনেক অনেক, তো ওই মাথাটা দিয়ে নেই না। এক চালন মাছ হয়েছে। এলো এতগুলো মাছ আমাদের আজকে লাগবে না।
এক চালান মাছ আছে না মা? হ্যাঁ, এক চালান মাছ। নদীর টাটকা মাছ, গ্লেজটা দাও কাটলাম পরে। আর এই মাছটা আজকে রান্না হবে বিভিন্ন রকম ভাবে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি সবারই খুব ভালো লাগবে। কেন মা, তেল টেল সব দিয়ে দিছি, আর আমি এই সমস্ত পুষায় নিয়ে চলে যাচ্ছি। যাও ঠিক চলে যাও। আছে, আচ্ছা আমি যাই মাছগুলো দিয়ে নিয়ে আসি। বাড়ি বেগুন গাছ লাগাইছে বড়দি, বাড়ি চলে আসে, এবার বেগুন নিয়ে যাও মাছের তেল দিয়ে ভাজার জন্য। বেশি ধরে না এখনো, দুটো একটা করে ধরেছে গাছে। এই গাছটা আবার দুটো বেগুন হয়েছে, কি সুন্দর বেগুনগুলো। দুটোই নিয়ে নি নাকি বাবা? গাছটা কেমন ঢলে যাচ্ছে কেন কে জানে, বৃষ্টির জন্য মনে হয়। এই গাছে একটা কচি বেগুন আছে, এই বেগুনটাও নিয়ে যাবো। তখন নিয়েছে আমি দেখি নাই, অনেকগুলো বেগুন নিয়ে নিয়েছি, এতগুলো লাগবে না, তবু নিয়ে যাই যা লাগে। তা চলুন এবার রান্নাঘরে যাই। মশলাগুলো সব বেটে নেই। তা কি কি মশলা নিয়েছি দেখাই। শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, আদা। প্রথমেই জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। এবার কুচানো আদা বেটে নেব। লক্ষ্মী, মশলা বাটা হয়ে গেল নাকি? হ্যাঁ কাকিমা, মশলা বাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা আর গোলমরিচটা বাটলেই হয়ে যাবে। আমিও মাছ দিয়ে নিয়ে চলে আসছি। অনেকগুলো মাছ না, একটু ধুতে সময় লেগে গেল। দেখো মাছের রং হচ্ছে কি দারুণ সুন্দর। তুমি এবার কাকিমা আস্তে আস্তে রান্না করো। হ্যাঁ, আমি যাই কটা ফুল তুলে দিয়ে আসি। তাই যাও, আমি দেখছো তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসতেছে। আমার মশলা বাটা কমপ্লিট। সবকিছু গোছানো হয়ে গেছে, আর মাছ দিয়ে তো চলে এসেছি। এবার উনুন ধরিয়া রান্না শুরু করে দেবো। আজকে একটু বড় কড়াই নিয়েছি, বড় মাছ, একটু তরকারি বেশি করে রান্না করব। কড়াই গরম হতে তো মাছে লবণ হলুদ মাখিয়ে নি। হলুদ, লবণ, এবার ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ। একটা একটা মাছের পিস আমার হাতের পাতার মতন। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মাছের নিচ পিস ভাজা হয়ে গেছে, এবার উপর পিঠটা উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে যা হাওয়া ছাড়ছে বাবা, রান্না করতে পারলেই হয়। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে মাছ ভাজা তেলে আলু ভেজে নেব।
আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর জিরে, গোটা জিরে, আদা বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা, অল্প মশলা ধোয়া জল। আগে তো মাছ কাটার সময় বললাম যে আমাদের গ্রামের পদ্ধতিতে যেরকম অনুষ্ঠান বাড়িতে মাছের ঝোল রান্না করে ওরকম রান্না করব। আজকে আর মাছের ঝোলে পেঁয়াজ রসুন দেবো না, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে দেবো। কষানো মশলার মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, এবার একটু টান করে জাল দেবো। রান্না করতে করতে এত জোরে বৃষ্টি আসছে, মাঠের ফুল তো ছিল হয় না, আমার রান্নায় কি হবে তার ঠিক নাই। সব দেখুন জলে ভিজে গেছে, আমার জ্বালানি উনুন কি করে রান্না করবে, এখনো রান্না বাকি আছে। এই কষ্ট করে রান্না করতে হবে, ছেলেরা তো খাবে। প্রচুর জোরে বৃষ্টি হয়েছে। তরকারি তো জাল হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একটুখানি জাল হোক, মাছ দিলাম। কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করার জন্য সুন্দর করে কাতলা মাছের মাথাটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঘন্ট রান্না করার জন্য তেলের উপর দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা বাটা। আদা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, এবার দিয়ে দেবো কোচানো চাল কুমড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, আবার হাওয়া ছাড়তে শুরু করে দিচ্ছে। এবার এই থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। চাল কুমড়ো একটু ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়ো ঘন্ট প্রায় হওয়ার মধ্যে এবার একটু চালের গুঁড়ি গুলিয়ে দিয়ে দেবো। আতপ চালের গুঁড়ি গুলানো এবার দিয়ে দেবো। চালের গুঁড়ি দেওয়ার সাথে সাথে একটু চিনি দিয়ে দেবো। এবার দেবো একটু জিরের গুঁড়ি,
তার সাথে সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। রান্না করতে করতে এত করে বৃষ্টি এসছে, তবু কষ্ট করে রান্না করেছে, একটু পরিষ্কার আছে। আর রান্না হয়ে গেছে, আবার কত জোরে বৃষ্টি এসছে। এবার কি করে খেতে দেবো? গোটা ঘর ভিজে গেল। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। খরা দিতে আবার ভিজে গেল তো। এইদিকে দাও, এইদিকে দাও। খরা ভিজে গেল। দাদা, নদীর মাছ আর গাছের বেগুন, আচ্ছা আচ্ছা আর এই যে ক্ষেতের লঙ্কা, একদম ভাই। আর আমার বাড়িতে বন্ধুরা মাছ আসলে পারে কিন্তু কাতলা মাছ আসলে পারে তার তেল দিয়ে কিন্তু বেগুন হবেই। খাই দিয়ে আজকে তার উপরে গরম ভাত। গরম ভাত, তেলে তেলে সেন্ট বেড়েছে। আমার বাবা আবার এটা খুব ভালো খায়, নিবে নাকি বাবা? দেও মাছটাও যেমন ছিল, মাছের তেলটাও তেমন হয়েছে, খাই তো সেই টেস্ট হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে আজকে। সেই চাল কুমড়োর ঘন্ট। নতুন গাছের নতুন চাল কুমড়ো আর অজয় নদীর গোলা জলের কাতলা মাছ, তার মাথা দিয়ে ঘন্ট। এই সমস্ত ঘরোয়া যে রান্না, এ মুখে লেগে থাকে। সেন্ট এই বেড়েছে তো কলাম ভাই, খাইতে বসে চাল কুমড়োটা দেখতাম বাস বাস, আর সেই চাল কুমড়োটা আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট পাতে। ধনে পাতা সেন্ট উঠতেছে বেশ ভালোই। টেস্টটা দুইটা বলে গেছে একদম ভাই। ঘন্টরা আর মুহ লাগার মতন। এত ভালো হয়েছে। মাথাটা তো দেখতে কার, হুম, কাতলা মাছের মাথা। এই যে মাথা। বন্ধুরা দাও বিগ সাইজ আলু, বিয়ে বাড়ির মতো, একটু জল দাও। আর একটা মাছ দিই। দাও, কোনো অসুবিধা নাই। কোনটা দেবো? এইটা দেবো না না না, ছোট দেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটিও খাওয়ালো, গাদাও খাওয়ালো। হালকা করে আলুটা একটু ভেঙে নিছি। দাও দিয়ে দাও। মাছটা কিন্তু কাটা। এক পিস বড় মাছ তো এক কেজি বেশি খাওয়া যাবে না। আগে মাছটা খাই দেখতে। মাছ খেয়ে দেখতে হবে না? একটু ছোট মাছ তুলি। কি নরম না নদার, কি মিষ্টি না, একদম কোনো ভাই। একটু আশ হয় না মাছটায়। মাছটা নদা বাগায় রাখা যায় না জলে। মাছটা মাছ আছে ভাই, খাই বাবা, দারুণ। 4 কেজির উপরে মাছটা, যখন যে জলে ধরলাম মাছটা কিরম লাগতেছিল? হেতু করে 4 কেজির উপরে মাছটা, তাহলে মাছটা বাগানো একটু কষ্টই। আমি সকালবেলাই বললাম মাছটা দেখে খেতে খুব স্বাদ হবে। আজকে একদম ভোজবাড়ির ঝোল হয়েছে, না গাঢ় হয়েছে না পাতলা হয়েছে, একদম ভোজবাড়ির। মাছটা যে টেস্ট, এটা ভুলার না। আমাদের গ্রামে মানুষের যেরকম অনুষ্ঠান বাড়িতে রান্না করে, আজকে আমি সেরকম রান্না করে দেখাইছি। আপনারা এরকম একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে সত্যি ভালো না খারাপ। বাবা, হুম, দারুণ লাগলো খেতে। দারুণ মানে কি তুলনা নাই, আজকে যা খাওয়া হলো। তো বন্ধুরা, রান্নার সম্বন্ধে আজকে করার কিছু নাই, সবই ভালো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করতেছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।